দই কাতলা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে বড় বড় 5 পিস কাতলা মাছ। এখানে পেটির পিস নিয়েছিলাম। সেই মাছগুলোকে তেল গরম হবার পর কড়াইতে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছিলাম। দেখবে খুব কড়া করেও ভাজবে না, আবার খুব হালকা করেও ভাজবে না, মিডিয়াম সাইজের দেখো ভেজেছিলাম। তারপরে একটা বাটিতে নিয়েছিলাম সর্ষের গুঁড়ো, পোস্ত গুঁড়ো আর কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোর সাথে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে নিয়েছিলাম রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছিলাম। এবার এগুলোকে একটা সুন্দর পেস্ট বানিয়ে ফেললাম। তারপরে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ আর লবঙ্গ। এবার আমি কড়াইতে তেল দিয়ে সেখানে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তেজপাতা ফোড়ন দেওয়ার পর কয়েকটা ছোটো এলাচ দিয়ে দিয়েছিলাম। ছোটো এলাচ দেওয়ার পর সেখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম লবঙ্গ কয়েকটা দিয়ে সেই তেলটাকে গরম হওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম। আর তার সাথে শুকনো লঙ্কা কয়েকটাও ছেড়ে দিয়েছিলাম, তাহলে রান্নার গন্ধটা ভালো উঠবে। এবার যতক্ষণ না ওই মশলাগুলো একটুখানি কালো হওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করে গেছিলাম। যতক্ষণ না পর্যন্ত কালো হচ্ছে একটুখানি রেখে তারপরে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম ওই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না ওই মশলাটা থেকে তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। তারপরে মশলাটা থেকে তেল বেরিয়ে এলে ওই কাজু বাদাম, পোস্ত, সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। পোস্ত সর্ষের পেস্টটা দেওয়ার পরও ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে তেল আর গ্যাসের সিমটাকে আস্তে করে রেখে দিতে হবে। তো যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, এটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর একটু খানিকটা নুন দিয়েছিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। সুন্দর করে নেড়ে নেবার পর দেখো তেল ছেড়ে গেছে। তারপরে আমি টক দই একটুখানি ফেটিয়ে নিয়ে আমি ওই রান্নার মধ্যে টক দই দিয়ে দিয়েছিলাম। তারপরে সেখানে আমি অ্যাড করে দিয়েছিলাম ধনেপাতা। আমি বটি দিয়ে কুচো কুচো ধনেপাতা কাটতে পারি না, তাই জন্য আমি কাঁচি ইউজ করি। কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে ধনেপাতা কেটে দিয়েছিলাম। তারপরে দেখো ওই ঝোল সমেত ধনেপাতা সমেত ওটাকে ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। এবার যতক্ষণ পর্যন্ত ভালো করে না ফোটে তারপরে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম। মাছগুলো ডুবিয়ে দেওয়ার পর ঝোলের মধ্যে খানিকক্ষণ ফুটেছিল। বেশ খানিকক্ষণ দেখবে তোমরা, খেয়াল রাখবে যাতে মাছের আবার ভেঙে না যায় মাছগুলোকে। তারপরে ভালো করে ফুটে নেবার পর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো রেডি হয়ে গেছে আমার দই।